তাহলে আপনি কি চান আপনার ঘর, বাড়ি এবং খাদ্যদ্রব্য বিভিন্ন বালা মুসিবত থেকে নিরাপদ থাকুক? অবশ্যই চান, যে কেউ চায় যে অবশ্যই আমার ঘর, বাড়ি এবং খাদ্যদ্রব্য বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ থাকুক। অবশ্যই যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে যখন অবশ্যই প্রত্যেকটা কর্মের পূর্বে বিসমিল্লাহ বলে। যদি আপনি জানালা, দরজা এবং মেন গেট যখন দিবেন তখন বিসমিল্লাহ বলে দিবেন। বিসমিল্লাহ বলে জানালা দিবেন, বিসমিল্লাহ বলে দরজা দিবেন, বিসমিল্লাহ বলে গেট দিবেন। তাহলে শয়তানের অসওয়াসা সহ শয়তানের ক্ষতি এবং সমস্ত বালা মুসিবত থেকে ওই বাড়ি, ওই গৃহ, ওই ঘর নিরাপদ থাকবে। এরপর আপনি যখন খাদ্য দ্রব্য যখন ঢেকে রাখবেন তখন বিসমিল্লাহ বলবেন। তাহলে ওই রাতে দিনে যত প্রকার বালা মুসিবত ওই খাদ্যের উপর দিয়ে যাবে সবটা থেকে নিরাপদ থাকবে। প্রত্যেকটার থেকে সবটা থেকে নিরাপদ থাকবে। সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমি আমার খাদ্য এবং ঘর বাড়ি নিরাপদ রাখতে চাইলে অবশ্যই প্রয়োজন পূর্বেই বিসমিল্লাহ বলা। যদি বিসমিল্লাহ বলে খাদ্য দ্রব্য পানীয় পাত্র ঢেকে রাখি, ঢাকনা দেয়, তাহলে ওই খাদ্যের উপরে কখনো বালা মুসিবত পতিত হবে না এবং নিরাপদ থাকবে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব প্রতিটা কাজে বিসমিল্লাহ বলা এবং খাদ্য নিরাপদ রাখতে হলে অবশ্যই তাকে ঢাকনা দিতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বড় সবাইকে এই কাজগুলো আমল করার এবং দোয়া পাঠ করার সুযোগ করে দিন। আমরা চাই প্রত্যেকেই তার ঘর এবং খাদ্যদ্রব্য নিরাপদে থাকুক এবং আমলটা হয় যেন ইসলামী শরিয়া মতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা